দাবির মধ্যে একটাই, 9 নম্বরে পানি চাই, 9 নম্বরে পানি নেই কেন? জবাব চাই, জবাব চাই, প্রশাসন জবাব চাই, 9 নম্বরে পানি নেই কেন? 9 নম্বরে পানি নেই কেন? জবাব চাই, জবাব চাই, দাবির মধ্যে একটাই, পানি চাই, পানি চাই, 9 নম্বরে পানি চাই, পানি চাই, পানি চাই, 9 নম্বরে জনগণ, এক হও, এক হও, 9 নম্বরে জনগণ, দাবির মধ্যে একটাই, পানি চাই, পানি চাই, 9 নম্বরে পানি চাই, 9 নম্বরে এক চাই, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, 9 নম্বরে পানি নেই কেন? জবাব চাই, জবাব চাই, প্রশাসন জবাব চাই, 9 নম্বরে পানি নেই কেন? 9 নম্বরে পানি নেই কেন? জবাব চাই, প্রশাসন জবাব চাই, জবাব চাই, জবাব চাই, 9 নম্বরে জনগণ, দাবির মধ্যে একটাই, 9 নম্বরে পানি চাই, দাবির মধ্যে একটাই, 9 নম্বরে পানি নেই কেন? প্রশাসন জবাব চাই, 9 নম্বরে পানি নেই কেন? প্রশাসন জবাব চাই, বড় দুর্নীতি, বড় দুর্নীতি, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, 9 নম্বরের জনগণ, এক হও, এক হও, এক হও, এক হও, দাবির মধ্যে একটাই, চাই, পানি চাই, 9 নম্বরে পানি চাই, দাবির মধ্যে একটাই, 9 নম্বরে পানি নেই কেন? চলবে না, চলবে না, 9 নম্বরের জনগণ, প্রিয় এলাকাবাসী, সবাই লাইন দিয়ে দাঁড়াই দীর্ঘ 2 বছর যাবৎ 9 নং ওয়ার্ডে 8 নং ওয়ার্ড 2টি ওয়ার্ডে পানির সমস্যা। আমরা দীর্ঘদিন পৌরসভার দ্বারে দ্বারে পৌরসভার কাছে বারবার ধর্ণা দিয়েও আমরা পৌরসভার কাছে কোনো প্রতিকার পাই নাই। ভাই আমার, তাই আমরা বাধ্য হয়েছি মাঠে নামার জন্য। ভাই আমার, এই পৌরসভায় বারবার আমরা লিখিত অভিযোগ দিয়েছি, পানি অফিসে আমরা বারবার লিখিত অভিযোগ দিয়েছি, তারা আমাদের কোনো লিখিত অভিযোগে কর্ণপাত করে নাই। তারা দিনে দিনে দুর্নীতি করে যাচ্ছে। এই নয়নাগরবাসী, হাজার হাজার মানুষ, হাজার হাজার মহিলা, হাজার হাজার শিশুরা আজকের পানিবাহিত নানান রোগে কষ্ট পাইতেছে। এমন পদ্মার আড়ালে হাজার হাজার মেয়ের আছে যারা 5 দিনে একদিন গোসল করতে পারে না। আর আমার লজ্জার কথা, বাথরুম করতে গেলে আমরা বাথরুমের পানিটা পাই না। এটা কোন দেশ? আমরা কি মানুষ না? পৌরসভার কাছে বারবার কল করলেও তারা কোনো পদক্ষেপ নেয় না। আমরা আপনাদের সাংবাদিকের মাধ্যমে জানাতে চাই, আমরা শেষবারের মতো হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের যদি এরপরও মাঠে নামতে হয় তাহলে কিন্তু আমরা আরো কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। আমার আপনাদের কাছে বলতে চাই, সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমরা আপনাদের কাছে, ঝালকাঠিবাসীর কাছে, পৌরসভার কাছে, জেলা প্রশাসকের কাছে বলতে চাই যে আমাদের এই পানির সমস্যা শুধু পানির সমস্যা। এই পানির সমস্যা আপনারা যদি সমাধান না করেন আমরা কোথায় যাব? আমাদের সুগন্ধা নদীতে চাপ দিয়ে মরা ছাড়া আর কোনো উপায় নাই। ভাই আমার, আমরা পৌরসভার কাছে বারবার গিয়েছি, তারা কোনো ব্যবস্থা নেয় নাই, যার জন্য আমরা জেলা প্রশাসক, আমাদের গার্জিয়ান, এই জেলার গার্জিয়ান জেলা প্রশাসক, আমরা জেলা প্রশাসকের কাছে আজকে আমরা স্মারকলিপি দেবো। ভাই আমার, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। আপনারা দেখেন আমরা একটি শান্তিপূর্ণ মিছিল করেছি, আপনাদেরকে অশান্ত করবেন না। আমরা 9 নং ওয়ার্ডবাসী 2 বছর যাবৎ পানি পাই না, আমরা একটি বিল বন্ধ করি নাই। আপনারা জেনে দেখেন আমরা প্রতিটি বিল দিয়েছি মিনিমাম 400, কিন্তু আমরা মিনিমাম 1 লিটার পানিও পাই নাই। 8 দিন পর পানি আসছে, তাও সামান্য। সারা রাত্রে আমার বাসায় 1 বালতি পানি হয় না, 1 বালতি পানি হয় না সারা রাত্র বসে। তখন বোঝেন যে পানির কি অবস্থা। ভাই আমার, এভাবে চলতে পারে না। এটা কোনো পৌরসভা না। এই পৌরসভায় দুর্নীতিবাদ যারা বলছে, এই ফেসিবাদীর আমল থেকে তারা দুর্নীতি একের পর এক দুর্নীতি করে যাচ্ছে। আমরা এই দুর্নীতি কোনোভাবে মেনে নেব না। আমরা এখন শান্তিপূর্ণভাবে ডিসি অফিসে যাব, তার কাছে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। ভাইরা আমার, শান্তিপূর্ণ কর্মসূচি, সাংবাদিক ভাইরা আমার, আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারাও শান্তিপূর্ণভাবে কর্মসূচি, আপনারা এই জিনিসটা ভালোভাবে ফলো করবেন যাতে আমরা অন্তত পানির একটি ন্যায্য হিসাব পাই। এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাইরা আমার আগের কথার ভাষা আপনারা বুঝেছেন। আমি মনে করি আমাদের 9 নং ওয়ার্ডের সাথে বর্তমান জনগণের প্রশাসন তামাশা শুরু করছে। এই তামাশা শুরু এই জন্যই বলবো, যারা আজকে দায়িত্বে বসে আছেন, আপনার বাসায় তো পানির সমস্যা হচ্ছে না, তা আপনি চেয়ারে বসে কেন খবর রাখেন না? মানুষ উজু গোসল করতে পারে না? আমি বলতে চাই, আমি জেলার প্রশাসক স্যারকে বলবো, যেই তারেম ওই চেয়ারে বসে আজ এতদিন পর্যন্ত 9 নং ওয়ার্ডবাসীর পানির খবর নিতে ব্যর্থ, আমি মনে করি ও প্রশাসক হিসেবেই ব্যর্থ। এই চরম অন্যায়ের কারণে আজ আমার মা বোনরা পানি পাবে না, তারা আজ পবিত্র হতে পারবে না। আমি মনে করি এই গায়ে এই বেয়াকুব প্রশাসককে পদত্যাগ করা উচিত। আমরা বলতে চাই, আমার 9 নং ওয়ার্ডবাসী কোনো বিল তো বকেয়া রাখে নাই, তাহলে আপনারা এরকম তামাশা কেন শুরু করছেন? আমরা বলতে চাই, আপনারা মনে করছেন 9 নং বাসী মনে হয় চুপচাপ থাকবে না, 9 নং বাসী চুপচাপ থাকবে না। আমরা পক্ষ থেকে একটি কথাই বলতে চাই, আজ যে প্রশাসন এই তামাশা শুরু করছে, একে পদত্যাগ করতেই হবে, করতেই হবে। পাশাপাশি সরকার থাকবেন, এই আন্দোলন প্রতিদিন করতে আমরা পারবো না, আমাদের সময়ের মূল্য আছে। আজ আমরা বলতে চাই, সামনে যদি কোনো দুর্নীতিবাজ এই চেয়ারে বসে, একে আমরা নামাতে আর পিছপা হব না। অতএব আপনি জনগণের সেবক হবেন, আগে এই নিয়োগ করেন যে আমি জনগণের কাঙ্ক্ষিত আশা পূর্ণ করতে সক্ষম কিনা। যদি না পারেন, আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। আহ্বান করবো, আমাদের এই ন্যায্য দাবিগুলো উপরস্থ কর্মকর্তা যারা আছেন বোঝার চেষ্টা করেন, এই তামাশা শেষ করেন। আমি প্রশাসনের অনুরোধ করে আজকে বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা এই অনিয়ম মানব না, নয় পৌরসভার দুর্নীতি মানব না। যদি এই দুর্নীতি আরো চলতে থাকে, তাহলে আমাদের এই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই পানির দিনে প্রায় এই 1 বছর ধরে ভোগ করতে আছি। যাই হোক 2 বছর তো এই যারা এখন পানির পাম্পে যারা চাকরি করে, যারা ডিউটি করে, তারা ঠিক মতো ডিউটি করতে আসে না, তারা ঠিক মতো পাম্প ছাড়তে আসে না। তারা গেলে বিভিন্ন রকমের তারা হ্যাঁ অজুহাত দেখায়। আগে দেখাইছে মেওয়ার ভালো না, মেওয়ারের সমস্যা ছিল, এখন মেওয়ার নাই, কিন্তু এখন তো আপনারা আছেন। এখন কেন আমাদের পানির সমস্যা হচ্ছে? আমাদের যদি আমাদের 1 মাসের বিল না দেওয়া হয়, পরের দিনই বাইক না বাইরেন আপনারা যে বিল না দিলে লাইন কাটা হবে, কিন্তু আমাদের 9 নম্বর বাসীর কাছে তো কোনো বিল পাবেন না। কেন আমরা পানি পাচ্ছি না? তার জন্য আমরা আজকে রাজপথে নেমেছি।